আসসালামু আলাইকুম। আমেরিকার নিউ ইয়র্কে আজকে প্রথম জুমা আদায় করলাম এই মসজিদটা। তো চমৎকার একটা অভিজ্ঞতা হলো, আপনাদেরকে এখন একটু শেয়ার করব। মানে তো এই মসজিদের বাহিরের অবস্থা। এদিক থেকে যদি দেখাই, এটা হলো মসজিদের সামনের দিক। মানে বাইরে থেকে দেখে বোঝা যায় না এটা মসজিদ, এখানকার স্ট্রাকচারগুলো ওরকম না। আর যেটা আজকে মসজিদে ইমাম সাহেবের মুখ থেকে বুঝলাম, এই এলাকায় প্রায় 10,000 বাংলাদেশি বসবাস করে এই মসজিদের চারপাশে। তো এখানে আজকে জুমার নামাজটা প্রথম পড়লাম, মানে আমেরিকায় আসার পরে। আচ্ছা, তো এখানে জুমার নামাজ শেষে এখানে বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। আচ্ছা, এগুলো ফ্রি দেওয়া হয়েছে, বিক্রি না। এগুলো আমিও তাহলে আমি প্রথম মনে করছিলাম এগুলো বিক্রি করে, কিন্তু না, এগুলা ফ্রি দিচ্ছে। বিভিন্ন সবজি, তারপরে এটা তরমুজের মতো। মূলার শাক, তরমুজ নেই কত। মূলার শাক, সিম, এগুলা মানে মানুষ নামাজ পড়ে এসে ফ্রি নিয়ে যাচ্ছে। আমিও একটা নিতে চাইলাম, অনেক ভিড় দেখে ওই জায়গাটা। তো যাই হোক, যেমনটি দেখলেন, এটা নিউ ইয়র্কের ব্রুকলিন এরিয়া। এখানে এই মসজিদটা বায়তুল মামুর মসজিদ এবং কমিউনিটি সেন্টার। এটা মাদ্রাসাও আছে এখানে, আলিম, তারপরে হেফজ মানে হাফিজি কোরআন পড়ানো হয়। তো এই এলাকায় যেমনটি বললাম, প্রায় 10,000 মুসলমান থাকে বা বাংলাদেশি থাকে। তো আজকে জুমার নামাজ পড়লাম এখানে। জুমার নামাজটা খুব ইন্টারেস্টিং ওয়েতে এরা পড়ায়, অনেকটা উজবেকিস্তানের মতো। উজবেকিস্তানের সাথে মিল আছে, যেমন যখন সবাই আসার পরে আদান দেওয়ার পর 4 রাকাত নামাজ পড়ে, এরপরে আবার আদান দেয়, মানে ওটা খুতবার আদান। এবং খুতবার আদান যেমন আমাদের দেশে খুতবার আদান দিয়েই কিন্তু আরবিতে শুরু করা হয়, এখানে সেটা না। এখানে ইমাম সাহেব যিনি আছেন, ইমাম সাহেব যেটা করছেন, উনি ইংলিশে মানে এক্সপ্লেন করলেন। মানে কোনো বয়ান হয় নাই, আমার কাছে যেটা বলছে বয়ানটাই হলো খুতবা। উনি ইংলিশে এক্সপ্লেন করলেন, পাশাপাশি কয়েকটা বাংলাও বললেন। এরপরে আমি ভাবছি ওটা বয়ান, কিন্তু দেখলাম না, ওটাই খুতবা। তো এখানে খুতবাটা মূলত ইংলিশে হয়, শেষ অংশটা দেখলাম আরবিতে হয়। আমাদের দেশে মানে বসে যে আবার উঠে, তো সেটা আরবিতে হয়। তো খুবই ভালো লাগলো আসলে এই জায়গাটা এসে। আমার মনে হয় না যে আমেরিকায়, মানে এই জায়গাটা আসলে মনে হয় না যে আমেরিকা, কারণ এই মসজিদে একদম সবাই প্রায় বাংলাদেশি। এবং এখানে প্রায় এই মসজিদের যে মাদ্রাসা আছে, সেখানে ছেলে মেয়ে মিলে প্রায় 300 স্টুডেন্ট, এবং 95% হলো বাংলাদেশি, আর বাকিরা আফ্রিকান। আমি গতকালকে যখন নামাজ পড়তে এসে দেখলাম। তো সবাই নামাজ পড়ে যাওয়ার সময় এই ফ্রি সবজি এখনও নিচ্ছেন। কে বা কারা রেখে গেছেন এগুলো, সম্ভবত দেখি ভালো মন্দ মিলিয়ে সবাই করে নিতে। এবং এখানে দেখলাম যে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। এবং এই যে উপরের দিকে মানে মসজিদও, এবং তাদের 2টা ভবন আছে মূলত এখানে। একটা মেয়েদের জন্য আলাদা ভবন, আর একটা ছেলেদের জন্য আলাদা ভবন, একাডেমিক ইস্যু।
তো দেখেন এখানে সবাই বাংলাদেশি, মানে মনে হয় না যে আমেরিকায় আছি, সবাই আসলে বাংলাদেশি, যেদিকে তাকান সবাই বাংলাদেশি। হ্যাঁ, দেখে আমি চেষ্টা করব, নিউ ইয়র্কে আরও কয়েকদিন আছি, চেষ্টা করব এখানকার মাদ্রাসার কার্যক্রম নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। এখানের মাদ্রাসার যিনি শিক্ষক আছেন, একজন শিক্ষকের সাথে গতকালকে বিস্তারিত কথা হয়েছে, আসলে হুট করেই বলা যায় না ভিডিওর কথা। ওনার সাথে একটু সখ্যতা হয়তো বা আরও কয়েক ওয়াক্ত নামাজ পড়তে আসলে হবে, তখন হয়তো বা বলবো। হ্যাঁ, এটা কি আজান দেয় বুঝতে পারলাম না, মাত্রই। ও, এখানে জুমার সেকেন্ড জমাত হবে এখন, মানে প্রথম একটা জমাত শেষ হয়েছে, এখন আরেকটা জমাত হবে, সেটারই আজান দিচ্ছে। অনেক শাক, মানে শাক, তারপরে এখানে আফ্রিকান থেকে শুরু করে সবাই নিয়ে যাচ্ছে, যেহেতু ফ্রি জিনিস। বাহ, খুবই অবাক হলাম, আমেরিকার মতো জায়গাতেও মানুষ ফ্রি জিনিস নেওয়ার জন্য এরকম হুমড়ি খেয়ে পড়তেছে। আসলে ফ্রি, যেটা বলে ফ্রি আলকাতরা ফেলে, সেটাও ভালো। তো যেহেতু এখনও আমি নতুন, আমি কিছু ধরি না, ভাবলাম একটা তরমুজ নেবো, দেখলাম যে অনেক বেশি, এই জন্য আর ইয়ে করে নেই। তো সবাই ভালো থাকবেন, চেষ্টা করব আমেরিকাতে একটু অদেখা আমেরিকা আপনাদেরকে দেখানোর জন্য, বাট খুবই উপভোগ করতেছি, আসলে খুবই উপভোগ করতেছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে 20শে সেপ্টেম্বর, শুক্রবার, জুমার নামাজ পড়লাম এখানে মাত্র। তো ভালো থাকবেন, আপনারা মনে করবেন।